মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে কিন্তু শুক্রবার, তো ঘুম থেকে উঠে গেছি। আজকে একটু বলতে পারো লেট করেই ঘুম থেকে উঠেছি, 6:15টার দিকে উঠেছি। তো টুকটাক যা কাজ ছিল সেগুলো সেরে এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজকে তো বাবার স্কুল নেই, আগামীকাল থেকে যেহেতু বাবার হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে, তাই গতকাল আর আজকে দুদিনই কিন্তু মানে ছুটি দিয়েছে ওদেরকে প্রিপারেশন করার জন্য। তো বাবার স্কুল না থাকলে না তবুও আমি একটুখানি মানে লেট করে উঠলে তবুও ঠিক আছে, মাথা ঠিক থাকে। আর যদিও স্কুল থাকে তার মধ্যে যদি আমি লেট করে উঠি মাথা পুরো আর কি মানে কী বলবো ঘেটে যায়। তো যাই হোক, আজকে মানে ভেবেই রেখেছিলাম যে একটুখানি লেট করেই উঠবো। তো এবার রান্নাবান্না বসাবো, যেহেতু ওর পাপার ডিউটি রয়েছে। ওর পাপার তো ছুটি নেই, ওর পাপার ছুটি থাকলে না একটুখানি আরামসে আরও অনেকটা বেলা করে ঘুম থেকে উঠতে পারতাম। তো যাই হোক, চলো এবার রান্নাঘরে চলে এসেছি। টুকটাক মানে সব জোগাড় করে রান্নাটাও বসিয়ে দিই। তো আজকে দেখো অনেক দিন বাদে করবো পেঁপে ঘন্ট, সেই জন্য পেঁপেটাকে এরকম মানে এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেট করতেই না অনেকটা টাইম লেগে যায়, এই জন্য আর ভালো লাগে না। আর পেঁপের তরকারিও অতটা একটা ভালো লাগে না। তো ঠিক আছে, এবারে করে নিলাম, হাতে যেহেতু টাইম ছিল। আর এখানে দেখো ঝিঙের খোসা বাটা মানে বেটে পেস্ট করে নিয়েছি। তো এটাকে বাটা বানাবো। এই যে দুই দিকের গ্যাসে এদিকেও আর কি সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে বাটাটা বসাবো, এখানে হচ্ছে কি পেঁপেটা বসাবো। তো দুই দিকে বসিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে আমার, তো এই দুটো করলেই হয়ে যাবে, কারণ এই পেঁপেটা করতে না অনেকটা টাইম লেগে গেল এটা আর কি গ্রেট করতে। আর আমার হয়েছে এই দেখো মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে। ওর পাপারটা টিফিন বক্সে রেখে দিয়েছি, আর এটা আলাদা আমাদের দুজনের জন্য রয়েছে। তো এই যে স্নান টান সেরে সমস্ত কাজ সেরে চলে আসলাম। বাবাই এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ডাকবো এবার, ডেকে আর কি খাওয়া দাওয়ার কি দেবো। খাওয়া দাওয়া বলতে কি আছে, সকালে আর কিছু ব্রেকফাস্ট বানাইনি, ওই দিকে ছাতু বা এই সমস্ত কিছু একটু আর কি খেয়ে নেবো। আর মানে বাবাই বাড়ি থাকলে না সেরকম ব্রেকফাস্ট বানানো হয় না, কারণ ও ঘুম থেকে ওঠেই অনেকটা বেলা করে। তো সেই জন্য আর কি কী খাবে, আর ও খেতেও চায় না অন্য কিছু। স্কুলে দিয়ে দিলে তাও খেয়ে নেয়, বাড়িতে আর খেতে চায় না। তো চলো দেখি ওকে এবার তুলি, না তুললে হবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই যে আজকে আর অন্য কিছু ব্রেকফাস্ট মানে বাবাকেও দিলাম না, আমিও খাচ্ছি না। ছাতুগুলো দিয়েছি, আর আজকে খেজুর বাদাম আগেই খাইয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। আমিও আজকে ভাবছি ছাতুই খেয়ে নেবো, আর অন্য কিছু আর খাচ্ছি না এখন। শুভ বিকেল বন্ধুরা। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর মানে বেরোতাম আরও আগে। তো মানে মোটামুটি ধরো 20 মিনিট মতন লেটেই আছে, কারণ এত বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ করে দুপুরবেলা করে বৃষ্টি নেমেছে। তো বেশ ভালোই বৃষ্টি নেমেছিল। তো বাবাইকে মানে আজকে তো ড্রয়িং ক্লাস রয়েছে, কালকে আজকে দুদিনই থাকে পরপর ড্রয়িং ক্লাস। তো সেই জন্য আর কি ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, তখন এত বৃষ্টি হচ্ছে মানে বেরোলেই পুরো ভিজে যেতাম। তো তারপর ওর ম্যামও ফোন করে বললো যে ঠিক আছে আজকে আর নিয়ে আসতে হবে না, এত বৃষ্টি হচ্ছে ছেড়ে দিন। ও মা, তারপর 5-10 মিনিট পরেই দেখছি বৃষ্টি কমে গেছে। এখন দেখো পুরো ওয়েদার ভালো হয়ে গেছে। তো সেই জন্য এখন আবার ম্যামকে ফোন করে জিজ্ঞেস করলাম যে তাহলে কি ম্যাম নিয়ে যাব? বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন, বৃষ্টি যখন হচ্ছে না নিয়ে আসুন। তাই জন্য আবার আর কি নিয়ে বেরিয়েছি বাবাইকে। তো নিয়ে যাই, ড্রয়িং ক্লাসটা করে আসুন, নাহলে তো আবার মিস হয়ে যাবে। তো চলো, বৃষ্টি হয়ে না ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো একটু বৃষ্টিতে কতটা জল জমে গেছে, দেখেছো? বাবাইকে ড্রয়িংয়ে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, আজকে আর কোথাও যাইনি। তো এখন আবার নিয়ে একটু যাচ্ছি, একটু পনির নেবো, সেই কারণে একটুখানি আর কি যাচ্ছি। তো এই হচ্ছে দেখো পনিরের দোকান, আর এই দোকানের পনিরটা না খুব ভালো, ওরা বাড়িতেই আর কি তৈরি করে নিজেরা, খুব ভালো। এই যে বাজার থেকে এনেছি দেখো একটু পনির এনেছি, এটা রান্না করবো, রাতেই করে রাখবো, আর কালকে দুপুরের জন্য হয়ে যাবে। প্রায় 400 মতন পনিরটা রয়েছে, আর এই পনিরগুলো না খুব ভালো, একদম সফট নরম হয়, পুরো খুব ভালো। আর এখানে একটু দেখো পকোড়া এনেছি, গরম গরম পকোড়া এনেছি। বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছি, একটু পকোড়া না আনলে হয় বলো? এই যে দেখো মিক্স করা রয়েছে সব, এই যে দেখো মিক্স করা রয়েছে সব, বড়া, পেঁয়াজি, আর এটা হচ্ছে আলুর বড়া। তো সবই মিক্স করা রয়েছে। তো এটা সন্ধ্যাবেলা খাওয়া যাবে গরম গরম। তো সন্ধ্যার পরে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে, রাতে রান্না করতে হবে। হ্যাঁ, দুপুরে রান্না করেছি পেঁপে ঘন্ট, ঝিঙে ভর্তা আর মাছের ঝাল। আর মাছের ঝালটা না আজকে মানে 3 পিস ছিল, তো 3 জনের একবেলা করে হয়ে গেছে। সেই জন্যই আরও বিশেষ করে পনিরটা নিয়ে আসলাম, যে আজকে যদি রাতে রান্না করে রাখি কালকে সকালবেলাও আমাদের আরামসে হয়ে যাবে। তো সেই জন্য রান্নাঘরে এসে দেখো আলু টালু কেটে আমি পনিরটা করে নিচ্ছি, ওদিকে কিন্তু ভাতও করে নিচ্ছে। এখন যেহেতু 2 বেলাই ভাত করছি না, সেই কারণে। তো ওদিকে আবার বাবাইকে সাথে সাথে পড়াচ্ছি, ওকে লিখতে দিয়ে এসেছি। ও তো আমি বসে যদি না থাকি ওর পাশে, ও সেইভাবে পড়াশোনা করেই না।
ফাঁকি মারে। তো কি করব বলো তো, সব দিকটাই তো সামলাতে হয়। তো সেই জন্য আমি একবার এসে এরকম রান্নাঘরের কাজ করে যাচ্ছি, আবার ওর কাছে গিয়ে ওকে আবার পড়াশোনাটা দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো আমি ভাতের হাঁড়িও একদিকে বসিয়ে দিলাম, একদিকে পনির রান্না করার জন্য কিন্তু আলুটাও বসিয়ে দিয়েছি। আর আমার কিন্তু পনির ভাজাও হয়ে গেছে, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি। পনির আমি কিন্তু ভেজেও রেখে দিয়েছি। আর এই পনিরটা না এতটাই সফট, ভালো লাগে। তো এই যে দেখো আজকে রাতের খাবার দাবার, এটা দুপুরেই বানিয়েছিলাম। পেঁপে ঘন্ট করেছি, ঝিঙে ভর্তা, আর এই রাতে একটু স্যালাড কেটে নিলাম। আর এই যে পনির আলুর তরকারিটা এখন করলাম। দেখতে তো দারুণ হয়েছে, জানি না খেতে কেমন হবে, কেমন লাগছে জানাবে। একদম লাল লাল করে করেছি, ওটা ঝাল হয়নি, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই জন্যই এতটা লাল হয়েছে। টমেটো দিয়েছে এই জন্য। তো এখনও ভাত বাড়িনি, থালায় থালায় বাড়বো, তাই বললো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এই যে রাতের খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে যতটুকু কাজ ছিল সেগুলো সেরে কিন্তু চলে এসেছি। আর আগামীকাল থেকে তো বাবাইয়ের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাচ্ছে, আর আগামীকাল রয়েছে ম্যাথ এক্সাম। ম্যাথ নিয়ে অতটা চাপ নেই, বাবাইয়েরও চাপ নেই, আমারও অতটা চাপ নেই। তো যতটুকু প্রিপারেশন করানোর মোটামুটি করিয়ে দিয়েছি, আমাদের আর কি যতটুকু সম্ভব হয়েছে করিয়ে দিয়েছি শর্ট টাইমের মধ্যে। তো আর আগামীকাল না মানে ওদের যে নর্মাল স্কুল টাইম সেই টাইমে আর কি এক্সামটা শুরু হবে না, একটুখানি লেট করে শুরু হবে। তো বাসও একটুখানি লেট করেই আসবে। তো দেখি কটার সময় ঘুম থেকে উঠি, ওটা তো আগে রেডি করে দিতেই হবে। তবে বাস কটার সময় আসবে না এক্স্যাক্টলি জানা নেই। অ্যাকচুয়ালি বাসের যে ড্রাইভার বলো কন্ডাক্টর বলো, ওরা না মানে ওড়িয়াই বোঝে, ওড়িয়াই বলতে পারে না, হিন্দি বোঝে না বাংলা বোঝে, কিছুই বোঝে না। এবার কমিউনিকেশন করা না ভীষণ একটা প্রবলেম হয়ে মানে দাঁড়িয়েছে। ওদের সাথে ঠিকভাবে আর কি মানে কথা বলে উঠতে পারছি না। এবার হিন্দিটা বুঝলেও ভালো হতো বা বাংলা বুঝলেও ভালো হতো, সেটা কোনোটাই হচ্ছে না, সেই জন্য একটুখানি প্রবলেম হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই বাবাইকে একটুখানি আগে আর কি রেডি করিয়ে দেবো, তো বাস যখন আসবে আর কি চলে যাবে, অসুবিধা নেই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, বাবাইকে সবাই একটু উইশ করে দিও যাতে ওর পরীক্ষাটা খুব 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 ভালো হয়। চলো টাটা, বাই বাই।